আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অন্যায় আস্ফালন, অন্তঃপুরের অন্দরে জীবনযাপন। গতকাল শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ভবানীপুরে অভিনন্দন যাত্রা করেছেন। তার কারণ তিনি ভবানীপুরের কেন্দ্র হিসেবে, ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিয়েছেন এবং ভবানীপুরের ভোটারদের, নির্বাচকদের অভিবাদন জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য তিনি গতকাল অভিনন্দন যাত্রা করেছেন। সেই অভিনন্দন যাত্রায় মানুষের ভিড়, জনসমাগম এবং মানুষের উচ্ছ্বাস ছিল অপরিসীম। সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে থেকে বা অপেক্ষা করে তাকে সাদরে বরণ করে নিয়েছে, সানন্দে গ্রহণ করে নিয়েছে ভবানীপুরে। ভবানীপুরের মানুষ উচ্ছ্বাস ভরে আনন্দে তার প্রতি পুষ্পবৃষ্টি করেছে। এটা তো সবারই জানা বা দেখা, কিন্তু যে বিষয়টির অবতারণা করব সেটি হলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এর আগে কিভাবে অসম্মানিত হতে হয়েছে বা অপমানিত হতে হয়েছে। অসম্মানিত ও অপমানিত হতে হয়েছে তৃণমূলের তরফ থেকে। এর আগে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়ির সন্নিকটে, শান্তিকুঞ্জের সন্নিকটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে বিবেচিত তিনি গিয়েছিলেন সভা করতে। সভা করে তিনি সেই সময় সভা মঞ্চে বলেছিলেন, শুভেন্দু অধিকারীর ঠিক নাম না করে তাকে উদ্দেশ্য করে, তাকে উল্লেখ করে বলেছিলেন, আয় বাপের বেটা হলে আয় এখানে একবার, আয় তোর বাড়ির কাছে এসছি, আয় বাপের বেটা হলে একবার আয়। চারানার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। কিন্তু সময় সর্বশক্তিমান। আজকে তিনি মেদিনীপুরে যাবেন কি যাবেন না, তিনি আবার এভাবে মেদিনীপুরে গিয়ে শান্তিকুঞ্জের কাছে হুঙ্কার দেবেন কি না বা হুঙ্কার ছাড়বেন কি না, সেটা সময় বলবে, আগামী দিন বলবে। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী ভবানীপুরে ঢুকে গিয়ে মমতা ব্যানার্জির গড়ে, দুর্গে গিয়ে মমতা ব্যানার্জিকে 15,114 ভোটে হারিয়ে সেখানে কালকে অভিনন্দন যাত্রা করেছেন বিপুল জনসমাগম নিয়ে। এই যে বিপুল জনাদেশের যে প্রতিফলন ঘটল, তার অন্যতম একটি কারণ এই অন্যায় আস্ফালন, যা মনে হয় মানুষ বা নির্বাচকরা ঠিক গ্রহণ করেননি। আজকে মমতা ব্যানার্জি তিনি নিশ্চয়ই দেখছেন যে তারই গড়ে, তারই দুর্গে কিভাবে বিপুল মানুষ নিয়ে উচ্ছ্বাস ভরে ভবানীপুরে শুভেন্দু অধিকারী বিচরণ করছেন, পদচারণা করছেন, মানুষের উদ্দেশ্যে তার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছেন, অভিনন্দন জানাচ্ছেন। এবং মাননীয় শুভেন্দু অধিকারী উচ্ছ্বাস, আনন্দ, শুভেচ্ছা এসবের বন্যায় ভেসে যাচ্ছেন। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দেখছেন এবং পরিলক্ষিত করছেন। এছাড়াও এবারের নির্বাচনী জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে নাম উল্লেখ না করে বলেছিলেন, তুই অভিষেকের নখের যোগ্য নস, তুই অভিষেকের নখের যোগ্য নস, আগে তুই আমার সঙ্গে লড়, তারপর অভিষেকের সঙ্গে লড়বি। এটা তিনি বলতেই পারেন, তাতে
কারো কিছু বলার থাকে না। কিন্তু এটা ভুলে গেলে মুশকিল হয় যে তিনি শুধু একজন সাধারণ বিধায়ক ছিলেন না, তিনি ছিলেন মাননীয় বিরোধী দলনেতা। এবং তিনি শুধু বিজেপির দলনেতা ছিলেন না, তিনি পশ্চিমবঙ্গের সকলের বিরোধী দলের নেতা ছিলেন। তিনি যেমন পশ্চিমবঙ্গের সকলের মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও ছিলেন সকলের বিরোধী দলনেতা। শুধু বিরোধী দলনেতা নয়, গণতন্ত্রের এবং সংসদীয় রীতি মেনে বা রেওয়াজ মেনে একজন বিরোধী দলনেতা রাজ্যের মন্ত্রীর সমতুল হন এবং রাজ্যের মন্ত্রীর পূর্ণমন্ত্রীর মর্যাদা পান। তাকে এভাবে অসম্মানিত করে মঞ্চ থেকে সর্বসমক্ষে তুই তোকারি করে তার ভাইপোর নখের যোগ্য নয় এ কথা বলা কি ঠিক? এটা কি সমীচীন কাজ? আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন এরকম বললেন বা কেন এরকম করলেন। তিনি অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তুই তোকারি করে কথা বলেন, যা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। তার কারণ প্রত্যেকটি বর্ষীয়ান মানুষের বা প্রত্যেকটি পদের একটা সম্মান আছে। যাই হোক, আজকে শুভেন্দু অধিকারী তার যোগ্য জবাব দিয়েছেন এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি নকুলদানা নন, এবং মানুষও এটা প্রমাণ করে দিয়েছেন যে কে কার নখের যোগ্যী নয় বা কে কার যোগ্য নয়। গতকাল সুজাতা খাঁ প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন সব পদ থেকে। আমার ধারণা এই তালিকা আরও দীর্ঘ হবে, আরও বিস্তৃত হবে। একে একে নিশ্চয়ই মানুষ তার পথ চলা শুরু করবে নতুন করে। এবং সেই সঙ্গে এটাও বলি, আজকে তৃণমূলের বিভিন্ন নেতারা শপথে আসীন যারা ছিল, তারা আজকে সংবাদ মাধ্যমকে বা জনসমক্ষে তারা তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন, অভিজ্ঞতার কথা বলছেন। সে অভিজ্ঞতা মোটেই সুখকর নয় বা মোটেই আনন্দর নয়। এটা ধরেই নেওয়া যায় যে তারা আজ হেরে গেছে বলে এই সব কথাগুলো বলছেন, বা দল ক্ষমতায় ফেরেনি বলে তারা এই কথাগুলো বলছেন। যদি দল ক্ষমতায় ফিরত, তারা আবার আনন্দ উচ্ছ্বাস ভরে তারা আবার একই গান গাইতো, একই কথা বলতো, একই বন্দনা করত। কিন্তু এটা তো সত্য কথা যে যা রটে তার কিছু তো বটে। ধরেই নিচ্ছি এইসব তৃণমূল নেতারা মিথ্যা বলছেন, কিন্তু পুরো মিথ্যা বলছেন এটা নয়, তারা অর্ধেক সত্য বলছেন, অর্ধেক মিথ্যা বলছেন। এটা যদি ধরেই নিই তাহলে অর্ধেক সত্য বলছেন, এটাও তো কম কিছু নয়। যা শুনলে অবাক হয়ে যেতে হয় এবং বিস্মিত হয়ে যেতে হয় যে তাদের অভিজ্ঞতার কথা শুনলে। কারোরই অভিজ্ঞতা খুব সুখকর নয়, প্রত্যেকেরই অভিজ্ঞতা দুঃখের, এটা তারা জানাচ্ছেন। যাই হোক, সেটা তাদের এখন ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত অভিমত। তবে এই মুহূর্তে শান্তিনিকেতনের কাছে 188 শান্তিনিকেতনের কাছে মানুষ স্বাধীনভাবে ঘুরছে, ফিরছে, বেড়াচ্ছে, পদচারণা করছে, তারা তাদের বাড়ি ফিরছে, গাড়ি চালাচ্ছে, তাদের কিন্তু কোনো অসুবিধে নেই। বরং তারা এতে যথেষ্ট খুশি এবং তারা 188 শান্তিনিকেতনের মালিককে যথারীতি বিক্ষোভ দেখাচ্ছেন বা মাঝে মাঝে তাদের দুঃখের কথা জানিয়ে তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। মাননীয় মমতা ব্যানার্জি এটা তিনি প্রশ্রয় দিয়েছিলেন। প্রশ্রয় দেওয়াতে অভিষেক ব্যানার্জি এটা করার অবশ্যই সুযোগ পেয়েছিল বা সাহস পেয়েছিল। আইনের অনুশাসন প্রতিষ্ঠা না করতে পারলে খুব বিপদে পড়তে হয় রাজনৈতিক দলকে এবং মানুষকে। এই কথা জানিয়ে, এই কথা বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করব। আগামী দিন আবার নতুন প্রতিবেদন নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। যাবার আগে বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।